আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? প্রতিদিনের মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম। আজকে আমি ডিম বেগুন দিয়ে একটি তরকারি রান্না করব। আর এখানে আমি হাঁসের ডিম নিয়েছি রান্নার জন্য। প্রথমে হাঁসের ডিমগুলোকে পোচ করে নিয়েছি। এটা হলো আমেরিকান যে হাঁস পাখিগুলো হয় তার ডিম, তার একটু সাইজ বড়। আর এই কারণে আমি আগে এগুলোকে পোচ করে নিয়েছি। আর আপনাদের কি মনে আছে আমি সামারে যে গার্ডেন করেছিলাম, সেখানে আমার গার্ডেনে এই বেগুনটা হয়েছিল। তো এখন যেহেতু সামার শেষ হয়ে আসছে, তাই অলরেডি শেষ হয়ে গিয়েছে সামার, এখন আমাদের এখানে ফল চলছে। তো সেই বেগুনটাই দিয়ে আজকে আমি এটা রান্না করব। তো এখানে প্রথমে বেগুনটাকে একটু হলুদ লবণ মরিচ দিয়ে মাখিয়ে তেলের উপর ভেজে নিলাম, সুন্দর করে লাল লাল করে ভেজে এখন মশলা কষিয়ে নিতেছি। এখানে আমি রান্না করার জন্য যেসব বেসিক মশলাগুলো আমরা দিয়ে থাকি সেগুলো দিয়েই আজকে তরকারিটা রান্না করব। এখানে আমি পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, তারপরে হলুদ মরিচের গুঁড়া সব কিছু দিয়ে ভালো মতো মশলাটাকে কষিয়ে নিব। আর এই তরকারিতে আমার সব কিছুই বলতে গেলে সেদ্ধ, কারণ বেগুনটা আমি আগেই ভেজে নিয়েছি, ডিমটাকেও আমি আগে থেকে পোস্ট করে নিয়েছি। আর এখন এখানে আমি ওই মাখা মাখা রান্না করব দেখে অল্প একটু ঝোলের পানি দিয়েছি। আর এখন ডিমগুলোকে সুন্দর করে দিয়ে দিচ্ছি। ডিমগুলো দেওয়া হয়ে গেলে যখন একটু এই পানিটা একটু ফুটা শুরু করবে, তখন আমি এটার ভিতরে আবার বেগুনগুলোও দিয়ে দিব। আমি আগেই বলেছি যে মাখা মাখা রান্না করব দেখে অল্প একটু পানি দিয়েছি, যাতে মশলাটা ভালো মতো বেগুন আর ডিমের সাথে লেগে যায়। এই তো এখান থেকে ওখানে আমি উপরে বেগুনগুলোও দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে দিচ্ছি যাতে মশলার সাথে বেগুন আর ডিমটা ভালো মতো মিশে। এখন আমি একটু ধনেপাতা দিয়ে দিব। আমাদের এখানে কম বেশি সারা বছর ধনেপাতা পাওয়াই যায়। তো এই ধনেপাতা তরকারি দিলে একটু আলাদা একটা টেস্ট আসে, তরকারি যেটা সুন্দর ঘ্রাণ হয়। তো এটার কারণেই আমি ধনেপাতাটা দিয়ে দিলাম। এটা আমার রান্না প্রায় কমপ্লিট। এখন আমি এটাকে একটি বাটিতে উঠিয়ে নিব। এই যে বলেছিলাম যে মাখা মাখা করব, একটু মাখা মাখা যখন হয়েছে তখন উঠিয়ে নিয়েছি। আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই। আমার এই বেগুন আর ডিমের তরকারিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।